আসসালামু আলাইকুম। করলা তো আমরা সবাই খাই, তবে করলার চাষ কিভাবে হয় আমরা অনেকেই দেখি না। তবে আমাদের বাড়ির সামনে এই প্রথম আমি দেখলাম যে করলা কিভাবে চাষ হয়, সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আর করলা চাষ করতে যে কত ঝামেলা, প্রসেসিং করতে হয় ধাপে ধাপে, সেটা আমি দেখলাম। করলা বীজ থেকে ছোট ছোট চারা গজিয়েছে, সেই চারা গাছ লাগিয়েছে। সেই চারা গাছ এখন 1 হাত পর্যন্ত হয়েছে, সেগুলো এখন দুই পাশে নেটের জালি দিয়েছে, নেটের মধ্যে আটকে দিতেছে। এখন এই নেটের মধ্যে গাছগুলো একটু খাড়া করে দিতেছে, এই ডালপালা ছড়িয়ে যাবে আর করলা ধরে যাবে। মনে হচ্ছে করলার ফুলও এখনই এসে গেছে, এরকম কলি আসছে। করলা অল্প কিছুদিনের মধ্যেই ধরে যাবে। কয়েক বিঘা জমি নিয়ে করলার চাষ করা হয়েছে, দেখেন কত সুন্দর লাগছে। পিছনে আবার পলিথিন দিয়ে করলা চাষ করা হয়েছে, মানে পলিথিন দিলে ঘাস হয় না, ঘাসগুলো হতে পারে না, করলা চাষ আরও ভালো হয়। আর এদিকে পলিথিন দেওয়া হয়নি, মাটির মধ্যেই চাষ করেছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন করলা গাছগুলো এখন জালির মধ্যে আটকে দিতেছে, আর এই জালি থেকে ডালপালা ছড়িয়ে যাবে, তার মাঝেই করলা ধরবে। খুবই সুন্দর সিস্টেম। এভাবে নাকি পটলও চাষ হয়, তবে পটল চাষ করতে আরও বেশি ঝামেলা করতে হয়। তবে এখন যে সুন্দর দেখা যাচ্ছে, এর চেয়ে বেশি সুন্দর লাগবে যখন করলা গাছগুলো সবুজে সবুজে ভরে যাবে। এদিকে আবার বাঁশ ফাটাচ্ছে, বাঁশ দিয়েই খুঁটিগুলো দেওয়া হয়েছে। আর দেখতেই পারতেছেন কীভাবে খুঁটিগুলো দিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর দৃশ্য। আমি বেশ কিছুদিন থেকেই দেখতেছি, কিন্তু অনেক পরিশ্রমের প্রয়োজন, এখানে প্রচুর শ্রম দিতে হয়। আর আমরা জানি পরিশ্রম ছাড়া কোনো কাজে সফলতা আসে না। আর এই করলা চাষ করতে যত খরচ দেখতেছি আমি, এগুলার খুঁটি দেওয়া থেকে বাঁশ কেনা, নেট কেনা, এবং হচ্ছে যেই কামলা খরচগুলো আছে, অসংখ্য মানে কামলা যায় এর পিছনে, অনেক টাকাও যায়। তবে ইনশাল্লাহ যখন করলা ধরবে, অনেক অনেক করলা ধরবে, তখন তো করলা বিক্রি করে অনেক টাকা লাভ হবে। পলিথিনের মধ্যে যে গাছগুলো লাগানো হয়েছে, মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এখানে আবারও গাছ লাগানো হবে যখন এই গাছগুলো থেকে করলা খাওয়া শেষ হবে। এভাবেই করলা চাষ করা হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।